তো আমরা এসেছিলাম সানরাইজ দেখতে দীঘাতে। বাট এখানে এসে দেখার হলো না সে সানরাইজ। কেন, ঠান্ডার ওয়েদার বুঝতেই তো পারছো বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম। 5:30টায় উঠে সমুদ্রর পাড়ে এসে দেখি সে সানরাইজ আমার সূর্য মামা টাটা দিয়ে চলে গেছে অনেকটা দূরে। কিন্তু কি করব বলো, এসে যে গেলে পড়েছি, বাড়ি গিয়ে তো আর ঘুমানো যায় না। তা ভাবলাম একটুখানি সমুদ্রর পাড়ে একটু ঘুরে ফিরে নিই। আর এখানকার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটা মজায় কি বলবো তোমাকে, অন্যরকমই একটা মোমেন্ট আসে শরীরের মধ্যে। আর এখন হালকা হালকা কুয়াশা রয়েছে। তো আমি তোমাদের, আর জলটা যখন পায়ে ঠেকছে কি বলবো বন্ধুরা, একদম পুরো গা পুরো শিউরে উঠছে। আর তোমাদের সূর্যটা দেখায় কতটা উঠে চলে গেছে। ওই দেখো কতটা উঠে চলে গেছে। মনে হচ্ছে যেন একটুকুনি, কিন্তু না, এটা অনেকটাই উঠে চলে গেছে। তো যারা ভাবছো ঠান্ডার সময় দীঘায় যাবো কি যাবো না, একদম ভেবো না। পুরো ঠান্ডায় এসো না, একটু হালকা হালকা ঠান্ডা গরম থাকবে, তখনই এসো। কেন, ভালো লাগবে। আর এখানকার অনেক কিছুই তো চেঞ্জ করে দিয়েছে, আমি আসার পরেই দেখলাম। কেন কি, তোমার এখানে হচ্ছে তোমার একটা জিনিস ভালো আমি এখন লাগছে, যে ঘাট বাঁধিয়ে দিয়েছে, পাড় বাঁধিয়ে দিয়েছে, দোকানপাটও অনেক কিছু নতুনত্ব হয়েছে। আর এখানে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ওয়াটার পার্কে তো অবশ্যই যাবে। আর ওয়াটার পার্কে গেলে বিকেল 3টে 3:30-এর পরে যাবে। আস্তে আস্তে লাইট টাইট জ্বলে, খুবই সুন্দর লাগে। আর ওখানে একটা পার্ক টাইপের আছে ভিতরে, ছোট্ট ওয়াটার পার্ক, এমনিও পার্ক আছে সাইডে। ওটাও দেখার মতন দৃশ্য, আমরা তো গেছিলাম। তোমরা আসলে অবশ্যই যাবে ওখানে, মিস করবে না। আর অনেকে বলে অটোয় করে যেতে, একদম না বন্ধুরা, তোমার এই ব্রিজের পাশ দিয়ে 5 মিনিট হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে ওয়াটার পার্ক। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে একটু শেয়ার করো। ততক্ষণ রাখি, টাটা বন্ধুরা।